3টে থেকে জ্বালায় কেউ? মা তুমি 3টে থেকে জ্বালিয়ে আমাদেরকে নিল না ট্রেন। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর কর্তাবু জিজ্ঞাসা করছিল তোমার চশমার প্রেসক্রিপশনটা কই, যেটাতে পাওয়ারের নাম্বার লেখা আছে। আমি বললাম বাড়িতেই রাখা আছে। ব্যাস ওর তো রেগে বোম হয়ে গেল যে আমি আমার চশমাটা বানাচ্ছি না। তো যাই হোক, এই মুহূর্তে হাতটা একটু টান আছে, তোমরা সবাই জানো আমি বাড়িতে কাজকর্ম করালাম। তো বাবা মায়ের জন্য দৌড়াচ্ছি। তো এখন আগে বাবারটা হোক, তারপরে না আমারটা দেখে নেবো। তো বলা মাত্র গাড়ি চলছে, তো বাবার কাছে পৌঁছিয়েও গেল। মুহূর্তে আমার বাবা তার জামাইকে বোঝাচ্ছে ছেলেকে মানে তার নাতিকে কিভাবে শাসন করবে, কারণ আমার ছেলেটা এতটাই দুরন্ত যে তাকে নিয়ে সবাই চিন্তিত। বাবা এই যে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই যে মাও চলে এসছে স্টেশনে। টিকিট কাটা কমপ্লিট। বাবাই টিকিট কেটে নিয়েছে, আমাকে এসে টিকিট কাটতে হয়নি। আমি ভাবলাম টিকিট কাটবো এসে, ওরা এসে টিকিট কেটে বসে আছে, দাঁড়িয়ে আছে। চলো তুমি চলে যাও। হ্যাঁ তুমি চলে যাও, যে আমাকে ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ চলো, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। চলো 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 যাও, টাটা। চলো, তারপর চলে গেল সব আমাদেরকে না নিয়ে। আমাদেরকে নিল না ট্রেন। 3টে থেকে জ্বালায় কেউ? মা তুমি 3টে থেকে জ্বালিয়েছ? তুমিও কিন্তু আস্তে আস্তে নামো, তুমি সাইডে ধরো বাবা, বুঝলা? আস্তে আস্তে নামো। এইভাবে গল্প করতে 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 একবার বাবাকে বকছি, একবার মাকে বকছি, এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ডাক্তারের কাছে। ওখানে গিয়ে একটু টাইম লেগেছিল। লাগার পরে ডাক্তার দেখিয়ে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে ডাক্তার বলেছে যে হ্যাঁ তোমার চোখ একদম সুস্থ আছে, সুন্দর অপারেশন হয়েছে, কোনো চিন্তার কিচ্ছু নেই। এই যে আমরা বাড়িতেও চলে এসেছি, মানে বাড়িতেই এসে পৌঁছায়নি, স্টেশনে চলে এসেছি, মুর্শিদাবাদ স্টেশনে। এখানে এসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সেখানে একটু রেস্ট করে বাড়ি থেকে রওনা। না তেমন কিছুই হয়নি আমার, তবে হঠাৎ করে জানি না কেন শরীরটা প্রচণ্ড অস্বস্তিকর কেমন একটা ফিল হলো। গায়ে থেকে সোয়েটারও খুলে দিয়েছিলাম। আর গরমটাও কেমনই যেন উদ্ভট একটা গরম, রোদের তাপ ছিল প্রচুর, সেই জন্য বসে পড়েছিলাম। শরীর প্রচণ্ড ঘেমে গিয়েছিল, জানি না হঠাৎ করে কি হচ্ছিল আমার। তো আমি বসেছিলাম ওখানে, তারপর বাবা মাকে একটু বসিয়ে ভিডিওটা বানিয়ে নিলাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই নিজেদের বাবা মায়ের খেয়াল রেখো, কারণ তারা ছাড়া আমরা এই দুনিয়াতে থাকতামই না, হয়তো তারা আছে বলে আমরা আছি। তাই বাবা মা যতদিন বেঁচে আছে তাদেরকে সেবা করাটা হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। তো যাই হোক, যার যার ব্যাপার টাটা। তবে আমি বলতে চাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।